এ দুনিয়ার মুসলমান, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল রে। বনী ইসরাইলের তিনজন যুবক, এ মুসলমান শোনো, বনী ইসরাইলদের মধ্যে অধিকাংশ নবীর আগমন ঘটেছে। মারহাবা বলা। এই যে মুসা নবীর ওয়াজ করলেন, ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের কথা বললেন, অধিকাংশ নবী প্রথম মুসলমান আগমন করেছে বনী ইসরাইল বংশের মধ্যে। এই তিনজন যুবক যাইতেছিলেন মুসলমান, যাইতে যাইতে পথ চিনিয়া ভুল ক্রমে একটা গুহার মধ্যে পড়ে গেলেন। একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। এইরকম চারিদিকে ঘেরো করা বিশাল একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের মধ্যে যখন পড়ে চলে গেলেন, হঠাৎ দেখলেন বিশাল আকৃতি একটা পাথর আসিয়া ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। আমি আপনাদের একটু বোঝানোর জন্য কথাটা বলে যে আজকের দিনটা বোঝানোর জন্য, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিন যুবক অনেক চেষ্টা করলেন পাথরটাকে সরানোর জন্য। তিন যুবক ব্যর্থ হয়ে গেলেন, পাথরটা সরাইতে পারলেন না। প্রচন্ড ভারী পাথর, অনেক ভারী ওজন, এটাকে কিছুতেই ফেলাতে পারলেন না। তিনজন চিন্তিত হয়ে গেলেন, আর চিন্তা করে আমার আল্লাহ, এখানে আমরা মারা যাব। এই তিনজন যুবকের লাশ পর্যন্ত এলাকার মানুষ জানবে না। তিনজন যুবকের লাশ কেউ খুঁজে পাবে না। এই জায়গা না খেয়ে মরে যাব, আলো বাতাস নাই, কি অবস্থা এখান থেকে পার হওয়া যায়। হঠাৎ করে অন্তরের ভিতরে আমার মাওলার প্রেম ঢুকছে। হঠাৎ করে মাওলার প্রেম জাগছে। আল্লাহ আল্লাহ, আমরা তিনজন ব্যক্তি তো দুনিয়ার মধ্যে শুধু অন্যায় অপরাধ করি নাই, ভালো কর্ম করেছি রে আল্লাহ। ইয়ার ওসিলাই তুমি আমাদেরকে দয়া করো। আজকে তুমি ছাড়া কোনো সাহায্য করনেওয়ালা কেউ নাই। কোন দিন রে মুসলমান, কুল্লু মান আলাইহা, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুই না গো, এই জমিনের মধ্যে যত পানি আছে, যত মাটি আছে রে, আমার কথা না, আমার আল্লাহর কথা, কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ বলে, বান্দারে, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। হ্যাঁ মুসলমান, শুনলা, সবসময় তো আমার মাওলা বান্দারে পরীক্ষা করে রে, ছোট্ট ছোট্ট পরীক্ষা করে। এই পরীক্ষায় যে বান্দা পাস করে, ওই বান্দাই তো সাকসেস আল্লাহর দরবারে। জোরে বলেন ঠিক? আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। বান্দা শোনো, ওই 3 যুবক ডাকতে বলে, আল্লাহ, জীবনে তো কত অন্যায় করলাম, ভালো কর্ম করি না, তবে যেটুকু করেছি। হঠাৎ করে প্রথম যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে একটা ভালো কর্ম করেছিলাম, আমি আমার মা বাবারে না খাওয়ায়া কোনোদিন খাই নাই। আল্লাহ, আমার একটা গাভী ছিল, গাভী থেকে দুধ দহন করতাম, আর এই গাভীর দুধ যতক্ষণ পর্যন্ত আমার বাবা মারে না খাওয়াইতাম, আমার সন্তানের দিতাম না, আমার বিবিরে খাইতে দিতাম না, আমার মেয়ের দিতাম না, আমি নিজে খাইতাম না। আল্লাহ, একদিনে রাত্রের কথা মনে পড়ে গেল, আমার আব্বা মা দুজনই ঘুমায় গেল, গাভীর দুধ খাওয়াইতে পারলাম না মা বাবারে। ফজরের আজান হয়ে গেল রে আল্লাহ, তখন দেখি আমার সন্তানেরা কান্দে ক্ষুধার যন্ত্রণায়। আমি আমার মা বাবারে না খাওয়াইয়া সন্তানের মুখে খাবার দিই নাই। সারা রাত পরে অপেক্ষা আছি, আমার আব্বা কখন খাবে, আমার মা কখন খাবে। আজকে একটা ভিডিও দেখলাম, জনম দুঃখিনী মা
গর্ভধারিণী মা, যাকে লাথি মেরে সন্তান তার ঘর থেকে বাইর করে দিয়েছে। বারবার মা মাপ চায়, কিন্তু কোনো অজুহাত শোনে না। তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মায়ের রক্ত ঝরায়, গা দিয়া রক্ত ঝরায়। অথচ রাসূল বলছে, ছেলেরা সব তোমাদের মা বাবা, ও মুসলমান, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যায়, যখন বুড়ি হয়ে যায়, খবরদার তোমরা তোমার মাকে বুড়ি বলো না, তোমার বাবাকে বুড়ো বলো না। কারণ তোমার মা বাবারে বুড়া বুড়ি বলবে না। যেমন তোমাদের ছোট্ট মানুষ গুড়ার গুড়ি, যেমন ছোট্ট মানুষ ভুল করে, তারা অনেক কিছু ভুলে যায়। তোমাদের মা বাবা যখন মুরব্বী হয়ে যাবে, ওরা অনেক এইরকম ভুল করবে, তোমাদের মতো ভুল করবে। খবরদার পুরো শব্দ করো না তোমার আব্বা মার সঙ্গে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কান্দে চোখের পানি ছেড়ে কান্দে দেখতে বলে, মালিক, ওই দিনটাই রাত্রের কথা আমার মনে পড়ে যায় রে। আমার জনম দুঃখিনী মা, আমার বাবারে আমি না খাওয়াইয়া, আমি সন্তানের মুখে, আমার বিবির মুখে খাবার তুলে দিইনি। আল্লাহ, আল্লাহ, ওই ওসিলায় তুমি আমাদের এখান থেকে উদ্ধার করো। এ যুবক বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো সুযোগ দান করল, বসার মতো সুযোগ দান করল। এমন সময় কত মানুষ জেলখানায়, এমন সময় কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত, কত মানুষ শুধু শুধু ঘোরাফেরা করে। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলাম। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কি গুনাহ মাফ করে দেয়? একটু জোরে বলেন, কি গুনাহ মাফ করে দেয়? সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। প্রতিটা কদমে কদমে বাড়ি থেকে যখন রওনা দিয়েছেন, ওই জান্নাতের বাগানে যাব, দুয়ার মাহফিলে যাব, সঙ্গে সঙ্গে এক একটা কদমে কদমে আপনার সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছে কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলেন, সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা বলা। এই কবিরা গুনাহগুলো করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা করে ধরে বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা। সুযোগ কত! কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সুতরাং একটা সুযোগ পাইলাম, জান্নাতের বাগানে বসে গুনাহ মাফের একটা জায়গা পাবো। জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত গুনাহ করেছি কেউ বলতে পারি না। একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো মুসলমান, এই 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি ভরে কত অন্যায় করেছো তুমি দুনিয়ার বুকে। এই অন্যায় থেকে যদি ক্ষমা না নিয়া, এই অন্যায়গুলো যদি মাপ না নিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। গোসল করে বিবাদটা করছি ভাই, আচ্ছা গোসল করছি, নাক মুখ বন্ধ হচ্ছে। দেখেন, মাহফিলে আসলেই লাভ, লস না। শুধু বাড়ি থেকে রওনা দিছেন, নিয়ত করে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে।
এখানে আসছেন, বসছেন, বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে চারিদিকে ঘিরে রাখছে। এখানে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ মাফ হবে, প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হবে, কারণ এরা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। মদিনার মাটি, বাংলাদেশের মাটি, মদিনার মাটিতে গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানিরও হয়। মদিনার বুকে একখানা পাথর আছে, যে পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়, আর বাংলাদেশে পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। আজকের এই গতকালকে এই বাগানটা ছিল একটা ধানের খেত, গতকালকে ছিল একটা মাঠ, আজকে কোরআন হাদিসের খাতিরে, ওলামা একরামের খাতিরে জান্নাতের বাগান, সেটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আর দুনিয়ার মধ্যে আম গাছ, জাম গাছ, কদবেল, পেয়ারা, যত ফলের গুণে গাছের পরিচয়, তদ্রূপ আগে হলো জান্নাত, তারপরে হলো আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আর জান্নাতের বাগানে বসবে কারা? একমাত্র জান্নাতীরা, যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে একটা নয়, দুটি না, 8টা জান্নাত। আল্লাহ বলেন আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। আর এই জান্নাতের বাগানে বসবে একমাত্র জান্নাতীরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাউন্ডটা বাড়ান ভাই। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই গো। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, অনেক নাতির লাশ দাদার কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ ভাই দাদায় জানে, নাতির লাশটা কত ভারী, লাশ ভাই বাবায় জানে সন্তানের লাশ কত ভারী। হে মুসলমান শুনে নাও, আমি প্রায়টা মাহফিলের মধ্যে বলি, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোন, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি না। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি না। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না, কারণ রাতের অন্ধকারে কত মানুষ নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ রাস্তাঘাটে মুসলমান স্ট্রোক করে মারা যায়, কত মানুষ বুড়া হয়ে মরে, কতজন যুবক হয়ে মরে, কেউ দুনিয়ার মধ্যে আগমন করে মরে, কেউ মায়ের গর্ভে থেকে মরে। এ মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্তান নাই। জোরে বলেন ঠিক, আর একটু জোরে বলেন ঠিক কিনা? হয় আজ না হয় কাল, পৃথিবীর না ছেড়ে চলেই যেতে হবে। এই জন্য আমি বারবার মাঝে মাঝেই বলি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। রে দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন অন্ধকার
এরে ঘর করলাম বাড়ি করলাম সবই যাইব সেরে জায়গা করলা জমি করলা সবই যাইব সেরে তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো বলেন অন্ধকার কষ্ট হচ্ছে আপনাদের একটু মহব্বতে বলেন না রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল মরার পরে দেখবে চেয়ে এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে সেই দেশের যাত্রী আমরা জোরে বলেন ঠিক এই জন্য আমি আপনাদেরকে আগেই বলি একটা হলো ঈমান আর একটা হলো আমল একটা হলো মুসলমান মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ রূহবিহীন কোন বডির মূল্য নাই আছে রূহবিহীন কোন বডির মূল্য নাই দেখা যায় হাত আছে পা আছে দেখতে সুন্দর চেহারা হ্যান্ডসাম যুবক কিন্তু রূহটা নাই এই বডিটার কোনো মূল্য নাই সকালবেলা ইমাম সাহেব মসজিদে বলবে অমুক ব্যক্তি রাত 10টার সময় ইন্তেকাল করে আসে মরহুমের জানাজা সকাল 9টায় অনুষ্ঠিত হবে সুতরাং মুসলমান শুনে নাও দেখতে শুনতে অনেক বালা কিন্তু রূহটা নাই বডির কোনো মূল্য নাই এই দুনিয়ার মধ্যে ও আমার বাবারা শোনব কিন্তু একটা হাত নাই পা নাই কিচ্ছু নাই সব কিছু না থাকা পরেও মুসলমান যখন আপনার ভিতরে রূহ থাকবে এই বডিটারে কেউ বিদায় দিবে না কেউ মরহুম বলবে না হাসপাতালে নিবে সেখান থেকে বাড়ি রাখবে 2-4 বছর যদি ঘরের মধ্যে পড়ে থাকে দেখা যায় গোস্ত পচিয়া গেছে তারপরও বিদায় করে না কারণ এই রূহটা থাকার কারণে এই জন্য বলতেছিলাম রে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান আল্লাহু আকবার ঈমান ঈমান এবং একটা আমল হলো একটা ঈমান হলো একটা আমল হলো একটা আমল হলো নামাজ রোজা হজ যাকাত কুরবানি ইত্যাদি ইত্যাদি আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায় আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা বাবা গজলকে আপনাদের সময় নষ্ট করবে না কিতাব থাকবে সাধারণ পাবলিকের জন্য দিক নির্দেশনা আলোচনা যদি আল্লাহ দয়া করে এই জন্য মাঝে মাঝে সঙ্গীত দিলে যুবক ভাইরা মুখস্থ কত গান মুখস্থ করেন এগুলো বাদ দিয়া নবীর ইশকে কিছু শেখেন এরে যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এর নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা এর নবীজিকে ভালোবাসা তৃপ্তি মেটে নাও বলো নবীজিকে ভালোবাসা তৃপ্তি মেটে না গো যাব আমি সোনা এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি
এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সদা নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু না গো যাব আমি সদা আরো জোরে বলেন যাব আমি সদা এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সদা এলাকাবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা ফেনীবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা মাফ করে দাও মাহফিলের উসিলায় বলো মাফ করে দাও মাহফিলের উসিলায় গো যাব আমি সদা এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এ দুনিয়ার মুসলমান এরে ঈমান যদি নবী হয় রূহ যদি ব্যক্তির জীবনের সম্পদ হয় এই দুইটা জিনিস একটু খেয়াল করবেন মুসলমান বাবারা একটু দিলের কান্ডা লাগা শুনবেন ঈমান যদি নবী হয় দেখা যায় নবীর ভালোবাসা যাদের অন্তরে নাই তারা কেমন ঈমানদার দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবই আছে কিন্তু রাসূলের মহব্বত যাদের অন্তরে নাই ঈমানবিহীন আমল যেমন রূহবিহীন বডি তেমন ওই রূহবিহীন বডি যেমন মুর্দা হয়ে যায় মায়েত হয়ে যায় নবীবিহীন সমস্ত আমল বরবাদ হয়ে যায় নবীর ইশকের মহব্বত যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এ মুসলমান গভীর মনোযোগ মন দিয়া খেয়াল করে শুনে না নাও এই জন্য নবী বলতেছে অনেকে বলে নবী আমগর মতো মানুষ গো নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আর একটু জোরে নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক ওয়াফাতি খায়রুল লাকুম আমার ওফাতটাও উম্মতের জন্য বড় কল্যাণকারক এখন নবী আসে মিলাদুন নবী পায়াও আমরা অনেক খুশি আবার নবীর ওফাতও আমরা খুশি কারণ নবীজি তো উম্মতের জন্য বিদায় নিছে নবী বলেন আমার হায়াতি খায়রুল লাকুম আবার ওফাতি খায়রুল লাকুম ভালো করে খেয়াল রাখবে মুসলমান শুনে নাও আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা গো এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ শুরু কারণ শরিয়াত তরিকত হাকিকত মারিফাত যেখানে থাকাবেন সেখানেই নবী এ মুসলমান কোন দিকে নবীরে বাদ দিবেন রে মুসলমান ব্যবসার মধ্যে নবী রাজনীতির মধ্যে নবী কর্মের মধ্যে নবী ধর্মের মধ্যে নবী এ মুসলমান সাংসারিক জীবনে নবী শরীয়তের মধ্যে নবী মারিফাতের মধ্যে নবী হাকিকতের মধ্যে নবী ও মুসলমান তরিকাতের মধ্যে নবী নবী বাদ দাও কেমনে বাদ দিবা নবীরে নবী কই উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ তার কারণ হলো আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি এই জন্য আমার দেশের কিছু মাওলানা ভাই কয় নবী আমগার মতো মানুষ আরে মানুষ শুনে নাও নবী আমগার মতো নয় নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনাহে যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনাহ মার্কা মানুষ জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা এই হাদিসটারে টাইনা নিয়া আমার দেশের অনেক ওলামা একরাম কে নবী আমগার মতো মানুষ আহা ওফাতি খায়রুল লাকুম আমার নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণকারক কারণ আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমি নবী
দুনিয়া শরিয়াত থেকে বিদায় নিয়ে পর্দার আড়াল হয়ে গেলাম। এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক আমি নবী। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া, আল্লাহ অমুক গ্রাম অমুক ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি ভালো কর্ম করে, আমি আমার মাওলার দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মতিরা যদি গুনাহের কাজ করে, আমার নবী কয় আমার উম্মতিরা শোনো, আমি আমার মাওলার দরবারে ইস্তেগফার করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তারে তুমি ক্ষমা করে দাও। আমি অমুকের তরফ থেকে ক্ষমা চাইলাম, ইস্তেগফার করলাম, তুমি তারে মাফ করে দাও। এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফ চাই আমার নবী রে। মুসলমান আমার বাবারা দিলের কান্ডা লাগা শুনে না, অন্যায় করে ছেলে মাফ চাই, বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া। আরে আখির নবী উম্মত পায় কত খুশি আমরা। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লা বলেন আছে কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আহা, কষ্ট হচ্ছে আপনাদের? কোন নবীর উম্মত দুনিয়া থেকে বিদায় নিছে শুধু আমার আপনার কারণ। যদি নবী চাইতো চিরদিন থাকতে পারতো না, শুধু পাপী উম্মতের জন্য, যে আমি নবী আমার উম্মতের কাণ্ডারি। সেই নবীর বিপক্ষে যারা কথা বলে তখনই কলিজার মধ্যে যে লাগে, ভাই কোথায় হাত লাগায়, কোথায় কাল লাগে, হুমা দাও। নবীর সঙ্গে কোনো তুলনা হয় না, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট লাগে মাঝে মধ্যে। আপনাদের এলাকার নবীর প্রেমের ওয়াজ করা লাগে না, যেহেতু আপনার নবীর প্রেম আপনাদের ভিতরে আসে। নবীরেশকে যদি না জ্বলতো এখানে এইভাবে বসতেন না। সব বাদ দিয়ে ধুলাবালির মধ্যে, খেড়ের মধ্যে, খড় এর মধ্যে বইয়া গেছেন। কত আরামের বিছনা ফেলাই ফিয়া দামি কাপড় পরে বসে গেছেন। আমার নবীকে ভালোবাসেন, আল্লাহ কি গোলামি করেন, আল্লাহর ভালোবাসেন। মদিনাওয়ালার প্রেম আপনাদের ভিতরে আমৃত্যু যদি থাকতো, যারা এই দামি কাপড় বসে ময়লার ভিতরে বসতো না, তারা এসির মধ্যে বয়ে আসে, ভালো গদির মধ্যে বয়ে আসে। আর এই পাগলগুলো যে নাতের বাগান আঁকড়ে ধরেছে, আহা আল্লাহ তুমি কবুল করে, জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি এর নবিয়িনা শাফিয়ানা মাওলানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা এর নবিয়িনা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল রে। বনি ইসরাইলের তিনজন যুবক, এ মুসলমান শোনো, বনি ইসরাইলদের মধ্যে অধিকাংশ নবীর আগমন ঘটেছে। মারহাবা বলো।
এই যে মুসা নবীর ওয়াজ করলেন, ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের কথা বললেন। অধিকাংশ নবী প্রথম মুসলমান আগমন করেছে বনি ইসরাইল বংশের মধ্যে। এই তিনজন যুবক যাইতেছিলেন মুসলমান, যাইতে যাইতে পথ চিনিয়া ভুল ক্রমে একটা গুহার মধ্যে পড়ে গেলেন। একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। এইরকম চারিদিকে ঘেরো করা বিশাল একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের মধ্যে যখন পড়ে চলে গেলেন, হঠাৎ দেখলেন বিশাল আকৃতি একটা পাথর আসিয়া ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। আমি আপনাদের একটু বোঝানোর জন্য কথাটা বলে যে আজকের দিনটা বোঝানোর জন্য, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিন যুবক অনেক চেষ্টা করলেন পাথরটাকে সরানোর জন্য। তিন যুবক ব্যর্থ হয়ে গেলেন, পাথরটা সরাইতে পারলেন না। প্রচন্ড ভারী পাথর, অনেক ভারী ওজন, এটাকে কিছুতেই ফেলাতে পারলেন না। তিনজন চিন্তিত হয়ে গেলেন, আর চিন্তা করে আমার আল্লাহ এখানে আমরা মারা যাব। এই তিনজন যুবকের লাশ পর্যন্ত এলাকার মানুষ জানবে না। তিনজন যুবকের লাশ কেউ খুঁজে পাবে না। এই জায়গা না খেয়ে মরে যাব, আলো বাতাস নাই, কি অবস্থা এখান থেকে পার হওয়া যায়। হঠাৎ করে অন্তরের ভিতরে আমার মাওলার প্রেম ঢুকছে। হঠাৎ করে মাওলার প্রেম জাগছে। আল্লাহ আল্লাহ, আমরা তিনজন ব্যক্তি তো দুনিয়ার মধ্যে শুধু অন্যায় অপরাধ করি নাই, ভালো কর্ম করেছি রে আল্লাহ। ইয়ার ওসিলাই তুমি আমাদেরকে দয়া করো। আজকে তুমি ছাড়া কোনো সাহায্য করনেওয়ালা কেউ নাই। কোন দিন রে মুসলমান, কুল্লু মান আলাইহা, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুই না গো, এই জমিনের মধ্যে যত পানি আছে, যত মাটি আছে রে, আমার কথা না, আমার আল্লাহর কথা, কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দারে, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে এত মস্তানি করো কার জন্য? ওই 3 যুবকের কথা বলতে যায়, একটু বলে যায়। আজকে সুযোগ পেয়েছো, জান্নাতের বাগানের জিলাকার মধ্যে নবীর উপরে দুরূদ সালাম পাঠ করা হয়। যেখানে নবীর উপরে দুরূদ পড়া হয়, কিয়াম করা হয়, 1 বছরের জন্য আল্লাহ তাআলা ওই এলাকার সমস্ত গজব উঠায় নিয়ে যায়। জমিনের বালা জমিনে দাফন করে দেয়, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দেয়। আজকে একটা সুযোগ পাইছি, রায় এই গোয়ার মধ্যে আয়, শান্তির মধ্যে আয়। এর জন্য কথাটা বলতে যায়, আল্লাহ যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না, এই জমিনের মাটিগুলো পুড়ায় তামা বানায় দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে রে, সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুরায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কায় বান্দারে যেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমি হলাম রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সেদিন একমাত্র থাকবো আমি, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এই আওয়াজটা ঠিক করে তো। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদান নবিয়িনা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে জোরে মদিনায়,
উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবীনা শফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো গো। তিন যুবক যখন অসহায় হয়ে গেলেন আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ এখান থেকে বাঁচার বড় পথ নাই, এখান থেকে বাইর হওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ আজকে তুমি একমাত্র আমাদের সহায়, একমাত্র তুমি আমাদের মালিক, তুমি আমাদের একমাত্র ভরসা। এই গত বছরে যখন করোনা রোগ আসলো রে, দেখেছিলাম সব মানুষ মসজিদ গুলো আঁকড়ে ধরেছিল, চোখের পানি ছেড়ে কাঁদছিল। করোনা রোগ চলে গেছে, মসজিদে মুসল্লি কমে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিকই না? হ্যাঁ মুসলমান, সবসময় তো আমার মাওলা বান্দারে পরীক্ষা করে রে, ছোট্ট ছোট্ট পরীক্ষা করে। এই পরীক্ষায় যে বান্দা পাস করে ওই বান্দাই তো সাকসেস আল্লাহর দরবারে। জোরে বলেন ঠিক? আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। বান্দা শোনো, ওই তিন যুবক ডাকতে বলে, আল্লাহ জীবনে তো কত অন্যায় করলাম, ভালো কর্ম করি না, তবে যেটুকু করেছি। হঠাৎ করে প্রথম যুবক দোয়া করে, আল্লাহ জীবনে একটা ভালো কর্ম করেছিলাম, আমি আমার মা বাবারে না খাওয়ায়া কোনোদিন খাই নাই। আল্লাহ আমার একটা গাভী ছিল, গাভী থেকে দুধ দহন করতাম, আর এই গাভীর দুধ যতক্ষণ পর্যন্ত আমার বাবা মারে না খাওয়াইতাম, আমার সন্তানের দিতাম না, আমার বিবিরে খাইতে দিতাম না, আমার মেয়েরে দিতাম না, আমি নিজে খাইতাম না। আল্লাহ একদিনে রাত্রের কথা মনে পড়ে গেল, আমার আব্বা মা দুজনই ঘুমায় গেল, গাভীর দুধ খাওয়াইতে পারলাম না মা বাবারে। ফজরের আজান হয়ে গেল রে আল্লাহ, তখন দেখি আমার সন্তানেরা কান্দে ক্ষুধার যন্ত্রণায়। আমি আমার মা বাবারে না খাওয়াইয়া সন্তানের মুখে খাবার দিই নাই। সারা রাত পরে অপেক্ষা আছি, আমার আব্বা কখন খাবে, আমার মা কখন খাবে। আজকে একটা ভিডিও দেখলো, জনম দুঃখিনী মা, গর্ভে ধারিণী মা, যাকে লাথি মেরে সন্তান তার ঘর থেকে বাইর করে দিচ্ছে। বারবার মা মাপ চায় কিন্তু কোনো অজুহাত শোনে না, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মায়ের রক্ত ঝরায়, গা দিয়া রক্ত ঝরায়। অথচ রাসূল বলছে, ছেলেরা সব তোমাদের মা বাবা, ও মুসলমান তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যায়, যখন বুড়ি হয়ে যায়, খবরদার তোমরা তোমার মাকে বুড়ি বলো না, তোমার বাবাকে বুড়ো বলো না, কারণ তোমার মা বাবারে বুড়া বুড়ি বলবে না। যেমন তোমাদের ছোট্ট মানুষ গুড়ার গুড়ি, যেমন ছোট্ট মানুষ ভুল করে, তারা অনেক কিছু ভুলে যায়। তোমাদের মা বাবা যখন মুরব্বী হয়ে যাবে, ওরা অনেকই রকম ভুল করবে, তোমাদের মতো ভুল করবে। খবরদার টুর শব্দ করো না তোমার আব্বা মার সঙ্গে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কান্দে চোখের পানি ছেড়ে কান্দে দেখতে বলে, মালিক ওই দিনটাই রাত্রের কথা আমার মনে পড়ে যায় রে। আমার জনম দুঃখিনী মা, আমার বাবারে আমি না খাওয়াইয়া আমি সন্তানের মুখে, আমার বিবির মুখে খাবার তুলে দিইনি। আল্লাহ আল্লাহ ওই ওসিলায় তুমি আমাদের এখান থেকে উদ্ধার করো।
আমি তো আমার মা বাবার অনেক ভালোবাসতাম, আমি আমার মা বাবা ছাড়া কিছু বুঝতাম না আল্লাহ। এ আল্লাহ, তুমি আমার ওই দিনটার খাতিরে, যেহেতু আমার মাকে আমি ভালোবেসেছিলাম, বাবাকে ভালোবেসেছিলাম, তাদের খেদমত করেছিলাম, ওই খেদমতের ওসিলায় তুমি আমার এই গুহা থেকে বাইর করে দাও। সঙ্গে সঙ্গে পাথরখানে একটু সরে গেলেন। যুবক লক্ষ্য করলেন পাথরটা যেটুকু সরেছে এখান থেকে বাইর হওয়ার সম্ভব নয়। এবার দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে আমিও তো কত অন্যায় করেছি, তবে একটা ভালো কর্ম করেছি আল্লাহ। আল্লাহ, ও আমার আল্লাহ, জীবনে আমার স্বাস্থ্য গুণের প্রতি আমি লালসিত হয়ে গেছিলাম আল্লাহ। জীবনে দয়া করে মায়া করে মালিক গো, এত রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেছিলাম। তাকে বারবার আমি কুপ্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে রাজি হয় নাই। একদিন তিনি অভাবের মধ্যে পড়ে গেলেন, আমার কাছে ধন্না দিলেন। আমি বললাম, তোমার অভাব পুরা করে দিব, তোমার বিনিময়ে আমার কাছে থাকা লাগবে। তখন সে আমার কাছে থাকার জন্য রাজি হলো। আমিও তাকে সম্পদ দিলাম। যখন সে আমার সঙ্গে মিলিত হবে, তখন বলেছিল, তুমি তোমার মাওলারে ভয় করো। যখন আল্লাহর কথা বলেছিল, আমি ওই যুবতীর গার উপরে থেকে লেবে পড়েছিলাম। আমি অন্যায় করি নাই, জিনা করি নাই রে আল্লাহ। ও আল্লাহ, ওদিন তো যখন তোমার নামটা বলেছিল, তখন আমি ভয় পেয়েছিলাম আল্লাহ। তোমার এই কুদরতি নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ, আমি জিনার কাছ থেকে ফিরে এসেছি আল্লাহ। ওই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, ওই দুয়ার ওসিলায় রে আল্লাহ, তুমি আমাকে এখান থেকে একটু আল্লাহ যার ব্যবস্থা করে দাও। একটু পাথর সরে গেছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। জোরে জোরে। ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি। এসব গোসল করতে ঠান্ডা এমন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এমন হাবিব আমার মুক্তির কারণে, এমন হাবিব আমার মুক্তির কারণে, ওফাতের পড়ে নবীজি পাপীদেরকে না ভুলিল, এমন হাবিব আমার মুক্তির কারণে। আল্লাহুম্মা ওয়ালা আলি। এ মুসলমান, গভীর মনোযোগ। তৃতীয় নাম্বার যুবক যখন আল্লাহ দরবারে হাত উঠা দিছে গো, আমার বাবারা শুনে না, আবার আমাদের দেশে ফতুয়া হলো হাত উঠায় দোয়া করা জায়েজ নয়, তবে বাতিলদের একটা কিতাবের নাম ফতুয়ায়ে দেওবান। এ মুসলমান, প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা। এই কিতাবটা যেটা পড়ানো হয় কওমি মাদ্রাসায়, কওমি অঙ্গনে, এই কিতাবের মধ্যে লেখছে মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায়া
দোয়া করা হলো মুস্তাহাব আমল। এটা বস মুসলমান গুনার কথা লেখে নাই, তবে এই আমলটা আমার দেশে অনেক মৌলবী ফতোয়া দেয় দোয়া করা হাত উঠানো জায়েজ নয়। তবে এরা আসলে চেনে না শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশ আজিম। ও মুসলমান শুনে নাও, আজকে এটা না চিনার কারণে হাত উঠানো বন্ধ হয়ে গেছে। অথচ দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস, দেওবন্দ মাদ্রাসার ফকিহ আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, শফিক আহমেদ তার ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে লিখলো অতি উত্তম হলো দুটি হাত উঠে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে দোয়া করা। মুসলমান জোরে জোরে চিল্লায় বলেন মুস্তাহাব আমল, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হাত উঠাইবে শেখানো ওয়াজ করতে গেলে খালি ডালপালা বাইর হয়ে যায়, একখান ডাল কাটলে যেমন অনেকগুলো শাখা বাইর হয়ে যায়। ওয়াজিরা বক্তা ওয়াজ করতে গেলে এদিক থেকে দৌড় মারে ওদিক থেকে দৌড় মারে, কন্ট্রোল রাখা বড় কষ্ট হয়ে যায়। কথা বুঝেন? একটা কথা বলতে গেলে যে একটা ডাল কাটলে সেই ডাল থেকে অনেকগুলো পালা ছাড়ে, যেরকম ঠিক কিনা পালা ছাড়ে না, ঠিক বক্তাদের একই অবস্থা। ওয়াজ করতে গেলে যাইতেছে এক লাইনে, হঠাৎ করে আরেক লাইনে চলে যায়, তবুও কন্ট্রোল রাখা লাগবে। দেখা যাক মূল কোন দিকে, মূলের দিক যাইতে পারলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা এ মুসলমান গভীর মনোযোগ, দ্বিতীয় ব্যক্তি দোয়া করল গো।